নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি ভেন্ডি দিয়ে দো পেঁয়াজা। তার জন্য আমি কতগুলো কচি কচি ভেন্ডি নিয়েছি, ওগুলোর মাথাগুলো ভেঙে দেখব যে একদম কচি। এরপরে ভেন্ডিগুলো বড় বলে আমি এক একটা ভেন্ডিকে মাথার আগার থেকে গোড়ার থেকে কেটে দু ফালি করে নেব। এরকম করে আমি সমস্ত ভেন্ডিগুলোকে নেব। আর যা যা উপকরণ নিয়েছি আমি সমস্ত কিছু দেখাচ্ছি, আর রান্নার সময় আমি সব একে একে বলে দেবো। তো সরাসরি আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম তেল। আমি সাদা তেলই ব্যবহার করেছি। এরপরে আমি পেঁয়াজকে একদম কিউব করে চৌকো করে কেটে রেখেছি, যেমন পাপড়িগুলো হয় পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে সেইভাবে আমি প্রথমে ওইগুলোকে ভেজে রেখে দেবো। যেহেতু এটা ভেন্ডি দিয়ে বা ঢেঁড়স দিয়ে দো পেঁয়াজা, তো এইভাবে ভেজে একটু লালচে লালচে হলে আমি একটা বাটিতে তুলে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনারা পুরোটা না দেখলে একদমই বুঝতে পারবেন না আমি এইগুলো কিভাবে করলাম এই রান্নাটা। তো তারপরে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে ওই কড়াইতে আবারও দিয়ে দিলাম তেল। তেলটা দেওয়ার পরে আবারও আমি এবার দেব কুচনো পেঁয়াজ। এবার প্রথমে তো পাপড়ির মতো কিউব করে রেখেছিলাম, সেগুলো ভেজে তুললাম। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে লাল করে ওই পেঁয়াজগুলোকে খুন্তি দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি যা যা উপকরণ দেবো একে একে সমস্তগুলো দিতে থাকবো। বলেছিলাম যে রান্নার সময় দেখতে পাবেন সব। এরপরে প্রথমেই দিয়ে দিলাম আমি আদা কুচি, তারপরে দিয়ে দিলাম রসুন কুচি। যেহেতু এটা অনেকটা চিলি চিকেন বা পনির চিকেন যেরকম করে ওরকমভাবেই করব, সেই জন্যেই আমি আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। এরপরে মশলার মধ্যে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ, আর একটু মিষ্টি দিয়েছি। মিষ্টি না হলে এই খাবারটা ভালো লাগবে না। এরপরে যখন তেল ছাড়তে শুরু করবে মশলাগুলোর থেকে, তখন আমি যে ভেন্ডিগুলোকে কেটে রেখেছিলাম সেইগুলোকে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলার সঙ্গে মাখিয়ে একদম সুন্দর করে নাড়তে থাকবো। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছবে। তো আমরা ভেন্ডি দিয়ে নানান রকমভাবে নানান কিছু রান্না করে থাকি। তো একবার এরকম দো পেঁয়াজা করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এরপরে ভেন্ডিগুলো দেওয়ার পরে যখন ভেন্ডিগুলো একটু মশলা গায়ে মাখানো হয়ে গেছে, তেল ছাড়ছে, তখন আমি ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা মিশিয়ে ওগুলোকে কুচি করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। এরপর আবারও ওই ভেন্ডি মশলার সঙ্গে টমেটো আর লঙ্কাগুলো দিয়ে দেবো। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপরে 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে দেবো। কিন্তু ভেন্ডি তো আর বেশিক্ষণ সময় লাগে না নরম হতে। একটু ঢাকা দিয়ে শুধুমাত্র একটু মশলাগুলো যাতে গায়ে মাখামাখি হয় তার জন্যেই আমি ঢেকে দিলাম। এরপরে ঢাকনাটা খুলে আমি ভালো করে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে দেখব আমার রান্নাটা প্রায় শেষই হয়ে গেছে। তখন আমি ওর মধ্যে যে কিউব করে পেঁয়াজ রেখেছিলাম ওগুলোকে দিয়ে দেব। তো এটা আপনারা রুটি, পরোটা কিংবা ভাত যে কোনো জিনিস দিয়ে আপনারা খেতে পারবেন। খুবই ভালো লাগবে এরকম একটা তরকারি, ভেন্ডির তরকারি। ভেন্ডি নানান রকমভাবে করার, এরকমও একটা করতে পারেন। এরকম করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমি যেইভাবে করলাম এইভাবে স্টেপ বাই স্টেপ করলে খুবই খেতে, আপনি যে কোনো কিছু দিয়েই আপনি এটাকে খেতে পারবেন। এরপরে আমি দেখলাম আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। তারপরে আমি একটা প্লেটে ওগুলোকে ওই ভেন্ডির দো পেঁয়াজাটাকে তুলে নিলাম। তো বন্ধুরা, আমার এই দো পেঁয়াজাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই রান্নাটার ইয়েতে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।